হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো আমি 500 গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি। এবার ওই গাজরগুলো আমি এবার ধুয়ে নিচ্ছি ভালো করে। তো আমার ধোয়াটা হয়ে গেছে। আমি এবার এর উপরে যে মানে একটা খোসা টাইপের থাকে, তো সেটা আমি ছাড়িয়ে নেব। তো এইভাবে চাকুর সাহায্যে বা কোনো ছুরির সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। আর ছাড়ানো হয়ে গেলে আমি এটা একটু ধুয়ে নেব। তো আমি ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি, সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একদম ছোট ছোট করে, মানে একদম ছোট ছোট, যে আম মাখানো কোনো মেশিন টেশিন থাকে আমাদের বাড়িতে, হ্যাঁ এইরকম একটা কিছু দিয়ে তোমরা একটু ছোট ছোট করে কেটে নেবে, যেটা কুচানো বলে। এইভাবে কুচিয়ে নেবে একদম ছোট পাশ দিয়ে। আমার সবগুলো গাজর কুচানো হয়ে গেছে। একদম ছোট ছোট করে, দেখো একদম মিহি হয়ে যাবে। আমি দাঁড়াও দেখাচ্ছি হাত দিয়ে, এই দেখো একদম ছোট হয়ে গেছে, পুরো হাতের সঙ্গে মিশে যাচ্ছে। যাই হোক, তো চলো গাজরের হালুয়াটা আমি এবার কি করে বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি পুরো গাজরগুলো আমি এই পুরো ঘি দিয়েই ভাজবো। একটু নাড়িয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচানোর যে গাজরগুলো, সেই গাজরগুলো দিয়ে দিলাম। আর গাজরগুলো ভালো করে ঘির সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আমি একটু ভেজে নেব 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট লাগবে না, 10 থেকে 12 মিনিট মতো ভেজে নিতে হবে। কারণ এর একটা যে কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা তাহলে থাকবে না। এটা কিন্তু ভালো করে মানে ভেজে নিতে হবে। ভাজলে পরে, ভালো করে ভাজা হলে এই গন্ধটা থাকে না, এবং হালুয়াটা মানে খেতেও কোনো অসুবিধা হয় না। অনেক সময় কাঁচা গন্ধ থেকে যায়। আর এদিকে ওটা হতে থাকুক। আর আমি 5টা মতো এলাচ নিয়ে নিয়েছি। এবার এই ছোট্ট হামানে করে আমি একটু গুঁড়ো করে নেব। এখনও ভালো করে গুঁড়ো হয়নি, তো আমি একটু গুঁড়ো করে নিই। এদিকে একটু নাড়া দিয়ে নিই। আর বেশি জোরে জাল দিলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে। ওই জন্য কম আঁচে আমি জাল দিয়ে এটা ভেজে নিচ্ছি। তো চলো এদিকে এটা ভাজা হতে থাকুক গাজরগুলো। আর আমি এদিকে আর একটু ঘি দেব। ঘি একটু পরে দিলেও হতো, কিন্তু বেশি ঘিয়ের গন্ধতে আবার যদি এর উপরে একটু ছড়িয়ে দিতাম, তো আমার বাবু আবার খেত কি খেত না আমি সঠিক জানি না, কারণ ঘিটা অনেক খায় না। তো এখন খাবে কি না আমি সেটাই ভাবছি। তো যাই হোক, ওই জন্য আমি আগে থেকে এখনই একবারেই দিয়ে দিলাম। এরপরে আমি একটু ঘি আর ব্যবহার করব না। অনেকটাই ভাজা হয়েছে, মানে 5-7 মিনিট মতো হয়ে গেছে। আর 4-5 মিনিট মতো একটু ভালো করে ভেজে নিতে হবে আর একটু। তো এদিকে হতে থাকুক, আমি এদিকে আর একটা কাজ গুছিয়ে নিই। কিছু কিশমিশ নিয়ে নিয়েছি, তো সেইগুলো আমি একটু জলে দিয়ে দিলাম, একটু ভিজানো থাক। আর এদিকে আমি একবার একটু নাড়িয়ে দেব। কিন্তু তার আগে আমি আগে থেকে যে এলাচটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। 250 মতো দুধ দিয়ে দিলাম। পুরো দুধটা আমি ঢালিনি। তো যদি একটু কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, তার জন্য একটু রেখে দিয়েছি। যদি লাগে আমি ওইটুকু দুধ আবার দিয়ে দেব। তো আমি নাড়িয়ে একটু আগে ভালো করে দেখে নিই। তো আর একটু দুধ লাগবে, তো ওই জন্য আমি একটুখানি আবার দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি আমল দুধ। আমল দুধ দিলে সেন্টও ভালো হয় এবং স্বাদটাও কিন্তু একটু অন্যরকম আসে। ওই জন্য আমল দুধটা একটু দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরো আমল দুধ দিয়েও করতে পারো, আর তোমরা চাইলে আবার পুরো এমনি গরুর দুধ দিয়েও করতে পারো। তো যাই হোক, আমি এবার একটু ভালো করে মিশিয়ে নিই। এবার একটুখানি জোরে জাল দেব, জালটা বাড়াবো।
এতে দেওয়া দুধটা কিন্তু টেনে এসছে। তো এবার আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। যে যেমন চিনি খাও, মানে মিষ্টি খাও, তো সেইভাবে দিয়ে দিতে পারো। কেউ একটু মিষ্টিটা বেশি খাও, কেউ একটু কম খাও, ওই জন্য সেই অনুযায়ী তোমরা চিনিটা দিয়ে দিতে পারো। তো এইভাবে আমার এবার খুব মানে আঁচটা কম করে দিতে হবে। এবার আমি আগে থেকে যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো ছিল সেইগুলো এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখন খুবই মানে জালটা কম দিয়ে মানে বানাতে হবে, আর নাহলে পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে। এই সময়টা একটু খুবই সাবধানে মানে এটা বানাতে হবে। আর একবার পুড়ে গেলে পুরো গন্ধটা কিন্তু চলে আসবে, তো খাওয়া যাবে না। তার জন্য খুবই কম আছে, আর বারবার করে এটা নাড়াতে হবে। দেখো বারবার করে নাড়াচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। তো প্রায় হয়ে এসছে দেখো। আমার গাজরের হালুয়াটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এর থেকে একটু হালকা নরমও রাখতে পারো, আবার এর থেকে একটু আর একটু জালও দিতে পারো। তো আমার এটা মনে হয়েছে এটা আমরা এখন নামালে ঠিক আছে, তো আমি এইভাবে নামিয়ে নিয়েছি। আর তার উপরে একটু কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে দিয়েছি। তোমরা অন্য বাদামও দিতে পারো, তো আমার কাছে এখন এটা ছিল, তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার পেজে যদি কেউ নতুন কোনো বন্ধু হয়ে থাকো, পেজটি ফলো করে রাখতে পারো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি কেউ আমার ইউটিউবে নতুন হয়ে থাকো, তো সাবস্ক্রাইব করে রাখতে পারো আর একটা লাইক দিয়ে পাশে থাকতে পারো। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।